হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। সকালবেলা উঠেই আমি রাজমাটা আগে বয়েল করতে আর অন্যদিকে রাজমাটার মশলাটাও বসিয়ে দিলাম। বেশিরভাগ রান্নাতেই আমি রসুনটা একটু ক্রাশ করে বা থেতো করে দিই, ওইটাতে ফ্লেভার খুব ভালো আসে। এবং কখনো কখনো আদা তো বাটাই থাকে, গ্রাইন্ড করার প্রবলেমটাও হয় না। এইখানে আমি একটু হলুদ আর লঙ্কা গুঁড়োর সাথে জিরে গুঁড়ো আর চিকেন মশলাও দিয়ে দিয়েছিলাম। মশলাটা প্রায় হয়েই এসেছে। রাজমার সাথে মিক্স করে আমি আরেকবার একটা সিটি লাগিয়ে নেব। বাড়িতে রাজমা হলেই বাচ্চারা রাজমা চাওয়ালের ডিমান্ড করে, তো তাই আমি ভাতও বসিয়ে নিয়েছিলাম সাথে সাথে। আর একদিকে চায়ের জলটাও বসিয়ে দিলাম। আর এখন ব্রেকফাস্টে কিছু তো খেয়ে যাবে, তাই আমি রুটিটা বানাবো। আর একটু আলুর পরোটার স্টাফিং আছে, না হয় আলুর পরোটা করে দেবো। সকাল সকাল ব্রেকফাস্টটা বানিয়ে রাখলে অনেকটাই টেনশন কমে যায়, আর সকালের যে একটা রাশ বা একটা যুদ্ধ সেটাও হয় না। এইখানে পিনাট বাটার দিয়ে রুটিটা রোল করে দিলাম। আমি ব্রেড বা ময়দাটা খুব বেশি প্রেফার করি না, আর এই অ্যালুমিনিয়ামের ফয়েলগুলো শুধুমাত্র রোল করার জন্য মাঝে মাঝে ইউজ করি। এদিকে লাঞ্চটাও প্যাক করে দিলাম, আর রাজমাটাতে একটু গরম মশলা অ্যাড করে দিলাম। আমি এখানে আলাদাভাবে গরম জলটা তুলে রাখলাম, যাতে বারবার গরম না করতে হয়, কারণ সকালে উঠে সবাই গরম জলটা খায়। এই দেখুন, একজনদের গাছে একটা মৌমাছির ঝাঁক হয়েছিল, প্রায় 1 লিটারের থেকে বেশি আমাকে ওনারা দিয়েছিলেন, এবং সেটাই ইনস্টেড অফ সুগার আমি ইউজ করছি। মোটামুটি সকালের কাজ শেষ, এবার আমি স্নান করে পুজোয় বসেছি। পুজোটা একটু ধীরে সুস্থেই করি, তাই অনেকটাই সময় লেগে যায়। যেহেতু আজ বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবারই আমি ফুলের মালা আনাই। এইখানে একটু গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এখানে দিল্লিতে 2-3টে বা খুব কমই বাঙালি মার্কেট আছে, ওইখান থেকে আমি একটা লাল চন্দন নিয়ে এসেছিলাম লক্ষ্মী পুজোর দিন। তারই ফোঁটা আমি প্রায় রোজই দিই। আচ্ছা, লাল চন্দনে কিন্তু কোনো গন্ধ পাবেন না, বা এর কোনো ফ্রেগরেন্স নেই কিন্তু। আর এই কোজাগরি লক্ষ্মী পুজোর দিন আমি 1 প্যাকেট গুড়ের খই এনেছিলাম, সেইটাই কদিন প্রসাদে দেওয়া হচ্ছে, যেইটা আমরা মুড়কি বলে থাকি। তাহলে আজ এতটাই রইল, বা এতটুকু ভিডিওই করা হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কোনো শব্দ বা কথা ভুল হয়ে থাকলে নিশ্চয়ই জানাবেন। নমস্কার, অ্যান্ড হ্যাভ আ গ্রেট টাইম।